গুড মর্নিং এভরিওয়ান। তো আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো আমাদের পূজা কিন্তু একদম ভালোভাবেই কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের প্রসাদ বিতরণ করার পালা। আর দেখো আমরা সব প্রসাদ টোসাদ নিয়ে রেডি করে বসেও পড়েছি সবাইকে দেওয়ার জন্য। তো দেখো পিসি এখানে তুলে দিচ্ছিল আর আমি হাতে হাতে দিয়ে দিচ্ছিলাম, ওখানে আমার আরেকটা পিসিও দিয়ে দিচ্ছিল। আর তো আমাদের পূজা কিন্তু সুষ্ঠুভাবে কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করে চলে যেও না, আমাদের বিসর্জনের ভিডিওটা তোমরা দেখবে না, তারা ওয়েট করো, তোমরা বিসর্জনের ভিডিওটাও দেখবে। তো দেখো এখানে কিন্তু সবাই প্রসাদ তুলে দিচ্ছে আর আমি একটু হাতে হাতে দিয়ে দিচ্ছিলাম। আর দেখো সবাই সব কিছু কিন্তু কাজ করছে আর আমার পিসুমণি কিন্তু ওই সিন্নি টিন্নিগুলো প্লেটে প্লেটে তুলে দিচ্ছিলো, সেগুলো মানুষজন যারা আসবে প্রসাদ নিতে তাদেরকে দেওয়ার জন্য। দেখো এখানে প্যাকেট করেও দিচ্ছে মাসিমণি, আর বোন ওখানে খই মুড়িগুলো প্যাকেটে দিয়ে দিচ্ছে, দিয়ে প্যাকেট বেঁধে দিয়ে দেবে। তোমরা ভাবছো আমি কাজ করছি না, না দেখো আমি কিন্তু খুব কাজ করেছি। মানে আমার পিসিমণি যখন চলে গেছিলো তখন আমি সেই পায়েস আর ওই চিনি টিনিগুলো প্লেটে দিয়ে দিচ্ছিলাম যাতে সবাইকে দিতে পারে, তাই আমিও একটু কাজ করে নিলাম। দেখো আমাদের কিন্তু বরণ শুরু হয়েও গেছে, আমার মা জেঠিমা কাকিমা পিসুমণি সবাই কিন্তু বরণ করছে। আর আমি কিন্তু বরণ করব না, আমি যে মানুষজনগুলো আসছিল প্রসাদ নিতে তাদেরকে প্রসাদ টোসাদ দেবো, এই করব। আর এবার কিন্তু আমাদের মাকে বিদায় জানানোর পালা, ওই জন্য তার আগে বরণ করে নিচ্ছিল, মিষ্টিমুখ করিয়ে নিচ্ছিল যাতে মাকে শেষবারের মতো বিদায় জানানোর জন্য। তো দেখ, আর এখানে কেউ আমাকে দেখতে পাবে না কারণ এখানে আমি ছিলামই না, আমি প্রসাদ টোসাদ দিচ্ছিলাম আর আমার মিষ্টি বোনও আমার ভিডিওটা ধরে দিচ্ছিল। আর ও যেন আমাকে খুব হেল্প করেছে, কারণ ও আমাকে ভিডিও না ধরে দিলে আমাকে কেউ ধরেই দিত না। আর আমার পিসুমণি দুই একবার ভিডিও আমার ধরে দিয়েছিল আর আমার বোন ধরে দিয়েছিল, মিষ্টি বোনও। আর কিন্তু কেউ ধরে দেয়নি কারণ কেউ সময়ই পায়নি, সবাই যে যার মতো ব্যস্ত ছিল। কি করে ধরে দেবে বলো, সবাই বাড়ির কালী পুজো তো সবাই ব্যস্ত তো থাকবেই বলো, ওই জন্য কেউ আর ধরে দেয়নি। তো দেখো এখানে কিন্তু আমি মাকে এসে নমস্কার করে নিচ্ছিলাম আর মায়ের কাছে আমার যত ইচ্ছে সব কিছু মায়ের কাছে জানাচ্ছিলাম, ওই জন্য আমি এক এক করে সব প্রতিমার সামনে নমস্কার করে নেবো। আর আমাদের তো অনেক সকাল সকালই বিসর্জনের কাজ শুরু করে দিয়েছিল, মানে বরণ টরণ করতে দেরি হবে বলে অনেক সকাল সকাল সবাই বরণ করে নিচ্ছিল, কারণ তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে আর বিসর্জন না করে রান্নাবান্নার দিকে যাওয়াও যাবে না। ওই জন্য সবাই তাড়াহুড়ো করে বিসর্জন দিয়ে তারপরে রান্নাবান্নার কাজ করার জন্য। আর আমাদের কিন্তু বিসর্জনের পরে যে খাওয়া দাওয়া হয় সেইখানে আমাদের প্রায় 200 জনের মতো খাবে, ওই জন্য বাড়িতে অনেক কাজ, ওই জন্য। আর এবার দেখো আমার পিসুমণি আমাকে একটু সিঁদুর লাগিয়ে দিচ্ছে, কারণ দেখো আমার কেউ জামাইবু নেই যে আমাকে সিঁদুর লাগিয়ে দেবে, আমার সাথে রং খেলবে, তার জন্য আমার পিসুমণিকে বলছিলাম যে আমাকে একটু সিঁদুর লাগিয়ে দে, আমার ভালো লাগে, ফটো টটো উঠবো তাই। দেখো এখন কিন্তু বিসর্জনের জন্য সব আমাদের বাড়ির ভাই বোনেরা, আমার ভাই বোনেরা সব রেডি হয়ে গেছে জানো, আমাদের ভাই বোনেদের মধ্যে সব থেকে বড় আমি, তারপরে ছোট ছোট ভাই বোন সবাই আছে। তো দেখো এখন কিন্তু বড় জেঠু দেবী ঘট মাথায় করে নিয়েছে আর বাবা ওই যে প্রতিমা নিয়ে আসছে, আর দেখো ছোট ছোট ভাই বোনেরা সবাই ঘট। আর দেখো এখানে আমার ছোট ছোট ভাই বোনেরা বলছে কি ঘর নিতে কষ্ট হচ্ছে, আমরা নিতে পারছি না, তো কি আর করা যাবে। তো দেখো আমাদের বাড়ির সামনে কিন্তু একটা বড় খাল আছে, সেই খালেই প্রতিমা বিসর্জন হবে আমাদের।
তো দেখো এখন কিন্তু সবাই আস্তে আস্তে নেমেও পড়ছে। আর এই খালটা না, এখানটা খুব ঢাল, কেউ নামতে পারছিল না, ওই জন্য যে সবাই একসঙ্গে ঘুরবে সে ঘুরতেও পারছিল না। পরে তোমরা দেখবে, দেখো একটু পরেই তোমরা দেখতে পাবে সবাই যে যার মতো ঘুরছে। তো দেখো আস্তে আস্তে এখন সবাই নেমে পড়ছে, আর নেবে এখন সবাই সেই 7বার ঘুরতে হয় প্রতিমা মাথায় করে, সেইগুলো ঘুরবে, কিন্তু সবাই এক এক নিজের মতো নিজে ঘুরবে, কেউ আর সবাই একসাথে ঘুরতে পারবে না, কারণ ওখানটা খুব ঢাল, সবাই ডুবেও যেতে পারে তার জন্য। দেখো এখন কিন্তু যে যার মতো ঘুরতেও শুরু করে দিয়েছে। দেখো সে এক লাইন ধরে যেটা ঘুরতে হয় সেটা শুধু যে যার মতো ঘুরেই যাচ্ছে, কারণ ঢাল তো, ছোট ছোট ভাই বোনেরা আছে, ডুবেও যেতে পারে, তার জন্য আর কেউ লাইন ঘুরলো না, সবাই যে যার মতো ঘুরছিল। দেখো আমার ছোট জেঠু তো পড়েও যাচ্ছিল, তারপরে আবার বসে বসে ঘুরছে। দেখো যে যার মতো কেমন করে ঘুরছে। আর দেখো বিসর্জনের পরেই কিন্তু আমার পিসিমণি বোনেরা মিলে সবাই মিলে যে বাড়তি যে ঘট, তারপরে ফুল টাটি এগুলো ছিল সেগুলো সব দিয়ে দিচ্ছে জলে, যে ওগুলো বাড়ি রাখতে নেই, তো ওই জন্য তো দেখো বাজরায় করে সব এনে সব খালে দিয়ে দেবে যাতে ওগুলো ভাসে। তো দেখো এখানে কিন্তু রং খেলাখালি শুরু হয়ে গেছে। আর এখানে দেখো জেঠিমারা সবাই এসে পিসিমশাইকে একদম ভূত করে দেবে সিঁদুরের রং দিয়ে। তো দেখো কেমন করে সবাই পিসিমশাইকে ভূত করে দিচ্ছে, কারণ একটা মাত্র ঠাকুর জামাই বলে কথা। দেখো এখানে কিন্তু বড় জেঠিমা আড়ি ঢেকে বসে আছে, কারণ ঠাকুর বিসর্জন করতে নিয়ে যাওয়ার সময় এখানে কেউ আড়ি ঢেকে বসে থাকতে হয়, তাই জেঠিমা আড়ি ঢেকে বসে আছেন। আমি বলছি কি জেঠিমা তুমি এখানে বসে আছো কেন, তা বলছি কি এখানে ঘোমটা দিয়ে বসতে হয়। আর দেখো এখানে কিন্তু সব বৌদিরা মিলে ননদকে একদম রং মাখিয়ে ভূত করে দেবে। তো দেখো কিভাবে রং মাখাচ্ছে দেখো পিসুমণিকে। তো দেখো পিসুমণিকে সবাই রং মাখাচ্ছে, আর পিসুনি বলছে আমার কোথায়, আমার তো নেই। তো দেখো ঠাকুর বিসর্জন করার পরে যারা বিসর্জন করেছে তাদের সবাইকে সেই মণ্ডপের চারিদিকটা ঘুরতে হয় আর নমস্কার করতে হয়। তো দেখো আমাদের ওখানে মন্দির আছে মায়ের বলেছিলাম, তো সেখানে সবাই ঘুরছে আর নমস্কার করছে। আর দেখো এখানে জেঠিমাকে পুরো একদম ভিজিয়ে দিয়েছে এক কলসি জল দিয়ে। তারপরেই দেখো সেই আড়িটা নিয়ে ঘরে রেখে দিয়ে আসতে যাচ্ছে। তো এখন সবাই যে মণ্ডপটা গোবর লেপে দিচ্ছে। আর দেখো এখন কিন্তু পিসুমশাই জলে নেমে পড়েছিল চান করবে বলে পুকুরে, আবার সেখান থেকে সবাইকে তুলে দেখো এখন কি করছে দেখো সবাই। তো আমার জেঠিমাদের একটা মাত্র ঠাকুর জামাই বলে কথা, তো দেখো সবাই মিলে একদম পিসুমশাইকে ছেঁকে ধরেছে, তাও কেউ ওর পিসুমশাইকে ফেলতে পারছে না, সবসময় পিসুমশাই আমার মা জেঠিমাদের ফেলে দিচ্ছে। দেখো আমরা এখানে বসেছিলাম, আর দেখো আমার মাথায় না আবির ভর্তি করে দিয়েছে আমার ভাই। তো দেখো আমি কিন্তু চান করে একদম রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি যেখানে রান্নাবান্না হচ্ছে সেইখানে। তো এসেই দেখি এখানে সবাই চিংড়ি মাছ কাটাকাটি করছে, তো সবাই মিলে চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছে, অনেক চিংড়ি মাছ ছিল তো ওই জন্য সবাই মিলে কাটছে। তো এখানে দেখো কই মাছও রাখা আছে, আর এই সাইডে শুক্তোর জন্য সব সবজিগুলো কেটে নিচ্ছিল, আর কাকু ওখানে হামানদিস্তায় মশলাগুলো বেটে দিচ্ছিল। আর দেখো সবাই মিলেই কাজ করছে, কেউ বসে নেই। তো দেখো এখন কিন্তু কই মাছও কাটা শুরু করে দিয়েছে, কারণ কই মাছ আর বড় আলু রান্না হবে। তো দেখো এখানে কিন্তু দাদু রান্নাবান্নাও শুরু করে দিয়েছে, কারণ এখানে অনেক রান্নাবান্না করতে হবে, তো ওই জন্য দাদু আস্তে আস্তে ওই সাইড থেকে কেটে দিচ্ছিল, আর এই সাইডে রান্না শুরু করে দিয়েছিল। আর আমাদের বাড়িতে যা অনুষ্ঠান হোক দাদুই কিন্তু রান্না করে, আর কেউ রান্না করে না। তো দেখো এখানে কিন্তু পোলট্রি এনে কেটে কেটে রাখছিল। দেখো এখানে কিন্তু মাংসগুলো ওই দিক থেকে ছাড়িয়ে তারপরে আস্তে আস্তে আনছিল, এখনও কিন্তু সব আনা কমপ্লিট হয়নি। আর দেখো এখানে কিন্তু সবাই কাজ করছে, আর আমিও রসুন ছাড়ানো শুরু করে দিয়েছিলাম, কারণ সবাই কাজ করছে, আমার কাজ না করলে হয় বলো। তো তারপর আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার বোনকে নিয়ে আমাকে পোলিও খাওয়াতে নিয়ে যেতে হয়েছিল, কারণ বাড়িতে সবাই ব্যস্ত ছিল, তো ওই জন্য কেউ নিয়ে যেতে পারিনি, আমাকেই নিয়ে যেতে হয়েছিল। তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্টে জানিও। আর হ্যাঁ তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, সবাই সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো।
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। এখনকার মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।